হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, এতক্ষণ ভালোই ছিলাম। মানে এই ভিডিওটা করার সময় ভালোই ছিলাম, কিন্তু ভয়েস ওভারের সময় আমার আর শরীরটা ভালো নেই। এই যে বিয়ে বাড়িতে গেছিলাম, আর গেট রেডি উইথ মিটা তো তোমরা দেখেইছো। নিজে সাজার সঙ্গে সঙ্গে বান্ধবীদের সাজিয়ে দেওয়ার ব্যাপারটাই আলাদা। কারণ আমি যেখানেই যাই সেখানে গিয়ে একটু সাজানো গোজানো সবাইকে করিয়ে দিই। তো বিয়ে বাড়িতে গিয়ে বান্ধবীদেরও কিন্তু সাজিয়ে দিয়েছিলাম, মানে একটা বান্ধবীর ননদ। তো ওকেও আমি সাজিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপিংসটা আমার কাছে আপাতত নেই। তো তোমরাই বলো আমার লুকটা কেমন লাগছে। আমি নিজে এত সুন্দর করে সেজেছি। হ্যাঁ, আমার কাছে তো নিজের সাজ সবসময় ভালো লাগেই। তো না, সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে খারাপও লাগে, কি বলবো। আমার বান্ধবীদের আমি একটু সাজাবো না, তো মন ভরে আমার বান্ধবীকে কিন্তু আমার মতন করে সাজিয়ে দিয়েছিলাম। আর এই যে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। এটা ছিল আমার বান্ধবীর দিদির বিয়ে। হ্যাঁ, রিয়ার দিদির বিয়ে। খুব সুন্দর আর মিষ্টি লাগছিল দিদিকে। তো দিদিকে গিফট টিফট দিয়ে এখন আমরা চলে এসেছিলাম পকোড়া খাওয়ার জন্য। আর ছিল ওখানে ভেজ পকোড়া, আর ছিল কফি, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আমি তো এখানে 2 থেকে 3 প্লেট মতো খেয়েই নিয়েছিলাম। আর এখানে লাইভ মিউজিক হচ্ছিল, তোমার একটু শোনাবো? আচ্ছা শোনো। তা বলো গানটা কেমন লাগলো? আমরা তো প্রথমে বুঝতেই পারিনি যে এখানে এত সুন্দর গান, মুখে বলে গানটা হচ্ছিল, মানে অর্কেস্ট্রার। তো তারপর দেখলাম বাহ, দিদিটা খুবই সুন্দর গান করছিল, খুবই সুন্দর, সত্যি বলছি। তারপরে এই যে স্যাক্সোফোন এনেছিল, এখানে ইনিও গান করছিল। তারপর ফুচকা খেয়ে, আর এই ক্লিপসটা না আমি আগে দিতে ভুলে গেছি, এটা তো আমি গিফট দেওয়ার সময় গিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, জানো তো, আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আর খুবই সুন্দর লাগছে শাড়িটা। তো এদিকে আমি একটু একটা ক্লিপিংস নিয়েছিলাম, ইনস্টাগ্রামে পোস্টও করেছিলাম একটা স্টোরিতে। তো এই কথাটা শেয়ার করলাম না, বন্ধুরা শুনবে নাকি? না, এই ভিডিওটা আর শোনালাম না। যদি শুনতে চাও আমাকে কমেন্ট করো, আমি একটা শর্টসে নর্মালি শেয়ার করব। তো হ্যাঁ, একটু রিলসের জন্য শর্ট নিচ্ছিলাম, রিলস তো করেছিলাম 2-3টে। আর কিছু আমার মানে ডিলিট হয়ে গেছিলো, আমার আর হয়নি, আর রিলসগুলো সেভ হয়নি। তো যাই হোক, নিজের লুকটা একটু শেয়ার করছিলাম। তারপর চলে আসলো আজকে আমাদের নতুন বউ। না, আজকের নতুন বউ না, মানে এর বিয়ে 1 বছর আগে হয়েছে। তোমরা এর ভিডিওগুলো তোমরা দেখেছো যারা আমার ইউটিউবে রয়েছো অনেকদিন ধরে। তো আমি এখানে আবার এসেছি পকোড়া নিতে, তোমরা বুঝতে পারছো আমি তাহলে কতবার পকোড়া খেয়েছি। তো তারপর রিয়ার জন্য কিন্তু নিয়ে গেছিলাম, এখানে বসেছিলাম। আর কি কি খেয়েছি সেটা তো আলাদা শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর বিয়ে বাড়ি কি খাবো না তো কোথায় খাবো, তোমরা একটু কমেন্টে বলো তো। আর এখানে জিলিপির কাউন্টার ছিল, এখান থেকে কিন্তু আমরা জিলিপিও খেয়েছিলাম। তো ফুচকা আমি 2টোর বেশি খাইনি, কারণ ফুচকা খেলে না অন্য কিছু আর খাওয়া যায় না। তো অনেকক্ষণ ধরে স্টার্টার টাটার খেয়ে দিয়ে তারপরে এসেছিলাম দিদির কাছে একটু ছবি তুলতে। আচ্ছা, ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো কমিউনিটি বক্সে। তারপর অনেকক্ষণ হয়ে গেছিলো, বর এদিকে চলে এসছে, আর এদিকে আমরা জানো তো